প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনেক মানুষ এমন আছে যারা ব্যবসা করে কিন্তু ব্যবসায় সফলতা পাচ্ছে না। অনেকেই চাকরি করে, চাকরির মধ্যে বরকত হচ্ছে না, অভাব লেগেই আছে। প্রিয় ভাইরা, আপনারা যদি ধনী হতে চান, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল কী দিক নির্দেশনা দিয়েছে সেটা আপনাদের জানা জরুরি এবং সেই অনুযায়ী আমল করা আপনাদের জরুরি। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছে। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি যদি ধনী হতে চান, ইসলাম কী দিক নির্দেশনা দিয়েছে সে বিষয়ে আমাদের জানা জরুরি। এক নম্বর, আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টি বিষয় যদি আপনারা জানেন এবং মানেন, আমল করেন, অবশ্যই আপনারা ধনী হতে পারবেন। কারণ আমি যেই 5টি বিষয় আলোচনা করব, এই 5টি বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। কোরআন এবং হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না। 5টি বিষয়ের 1 নম্বর বিষয় হলো শুকরিয়া আদায় করা। আপনাকে আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখুক না কেন, আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি কোনো বিপদের মধ্যে পড়েছেন অথবা অভাবের মধ্যে পড়েছেন, তারপরেও শুকরিয়া আদায় করবেন। এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চাইতেও খারাপ জায়গায় নিতে পারতেন, কিন্তু যেহেতু তিনি এই অবস্থায় রেখেছেন, এর চাইতে খারাপ অবস্থা নেন নাই, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দেই, আর যে আমার নাফরমানি করে, কুফরি অবলম্বন করে, আমার নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। প্রিয় ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ, কোনো অবস্থাতেই সম্পদ কমছে না, কি করা যায়? নবী বললেন, ওসমান, তুমি এখন থেকে উটের পিঠে অথবা গাধার পিঠে আরোহণ করে খাওয়া দাওয়া করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দিক নির্দেশনা অনুযায়ী উটের পিঠে খাওয়া আরম্ভ করলেন। কিন্তু দেখা গেল কিছু খাবার যখন পড়ে যায়, সেই খাবার পুনরায় উঠায়ে ধুয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার সেটা খায়। সম্পদ দিন দিন আরও বাড়তে লাগলো। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ তো আরও বহুগুণে বেড়ে গেছে। নবীজি বললেন, তুমি কি উটের পিঠে উঠে খাওয়া দাওয়া করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি উটের পিঠে খাওয়া দাওয়া করেছি। নবীজি বললেন, তোমার থেকে কোনো খাবার কি মাটিতে পড়ে যায় নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েছে, কিন্তু আমি সেই পড়া খাবারটাকে আবার উঠায়ে ধুয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার সেটা খেয়েছি। কারণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে রিজিক, তিনি ব্যবস্থা করেছেন, তার শুকরিয়া আদায় না করলে কেমন হয়, এই জন্য আমি সেটা উঠায়ে আবারও শুকরিয়া আদায় করে সেটা আমি খাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা যে অবস্থায় আপনাদের রাখুক না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর পয়েন্ট, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট হলো হিজরত করা। হিজরত কেমন? আপনার এক স্থানে আছেন, সেখানে রিজিকের বরকত হচ্ছে না, অর্থাৎ দোকান এক জায়গায় দিয়েছেন, দোকানে বেচা কেনা বৃদ্ধি হচ্ছে না, অথবা আপনার সম্পদে বরকত হচ্ছে না, আপনি অন্য জায়গায় গিয়ে আপনার দোকান দিতে পারেন অথবা ব্যবসা শুরু করতে পারেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন,
মক্কাবাসী তার উপরে জুলুম নির্যাতন আরম্ভ করলো। মানুষগুলো তাকে মানতেছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষগুলো তাকে মেনে নিল। এমনকি তিনি সেখানে খিলাফত প্রতিষ্ঠা করলেন। আল্লাহ তাআলা তার বহুগুণে সম্মান বাড়িয়ে দিল। এমনকি শেষ পর্যন্ত তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করলেন এই জন্য আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিক নির্দেশনা দিয়েছেন তার জীবনীতে পাওয়া যায়। তিনি যে হিজরত করার কারণে যে কল্যাণ পেয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় দেখবেন, যারা দেশে আছে, দেশ থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, মক্কায় গিয়েছে, সৌদি আরব গিয়েছে, বাহরাইন গিয়েছে, কাতার গিয়েছে, তারা কিছু বছর পরে অধিকাংশ মানুষ ধনী হয়ে দেশে আবার বাড়ি গাড়ি করছে, জায়গা কিনছে, বিদেশে যাওয়ার কারণে টাকা পয়সার মালিক হয়েছে। দুনিয়ায়ও আপনি এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে যখন ব্যবসা করবেন, সেখানে আপনার নতুন আকর্ষণ সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আপনার বরকত দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, 2 নম্বর পয়েন্ট হিজরত করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দান করা। আপনারা ভাববেন যে দান করলে আবার কীভাবে সম্পদ বৃদ্ধি হয়। অবশ্যই দান করলে আপনার সম্পদে বরকত হয়। দান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দান করেন, সম্পদকে বহুগুণে বাড়িয়ে দেন। কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, আমার পরিবারের ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না, আমাকে সাহায্য করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি কিছুই নাই? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আছে, আমার ঘরে একটা কম্বল আছে এবং একটা পেয়ালা আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিক্রি করে হাতুড়ি কিনলেন, সে কুড়াল কিনলেন এবং সেই কুড়ালের হাতুড়ি লাগাই দিলেন নিজ হাতে। নবীজি বললেন, যাও কাঠ কাটো, কাঠ বিক্রি করো, জীবিকা অন্বেষণ করো। লোকটি কাঠ কাটে 15 দিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, এখন আমার হাতে আরও দিরহাম জড়ো হয়েছে, জমা হয়েছে, সংসারের পরিবারের ব্যয়ভার বহন করার পরেও আমার কাছে আরও দিরহাম আছে। নবীজি বললেন, তাহলে তোমার এই সম্পদ 3 ভাগে ভাগ করবা, যেটা তুমি উপার্জন করবা 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ তোমার পরিবারের জন্য, তোমার জন্য রাখবা, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য ব্যয় করবা, আর 1 ভাগ গরিব মিসকিনের সাহায্য সহযোগিতা করবা। তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ এত এত বেশি বেশি দান করবেন, বেশি বেশি দিবেন, তুমি ধনীতে পরিণত হবা, তোমার সম্পদে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। লোকটি তিনি রাসূলের এই কথা অনুযায়ী এই সম্পদকে 3 ভাগে ভাগ করা আরম্ভ করলেন। দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখনকার সময়ে ওই সৌদি আরবের সেরা যারা ধনী ছিল তাদের মধ্যে ওই লোকটি একজন হয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দান করলে সম্পদ কমে না, দান করলে আল্লাহ তাআলা সম্পদ আরও বহুগুণে বাড়িয়ে দেন, এত এত বেশি বেশি দেন যে আপনি ফুরাইতে পারবেন না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সম্পদকে বাড়িয়ে দেবেন। তিনি সম্পদশালী, তিনি ধনী, তিনি ধনী, আর আমরা সবাই হলাম ফকির, গরিব। আল্লাহ তাআলা যাকে খুশি অপরিমিত রিজিক দান করেন। প্রিয় ভাইরা, এরপরে আসি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো বিয়ে করা। যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করেন নাই, যে আমার সম্পদ নাই, বিয়ে করলে কি খাওয়াবো, আসলে ভাইরা ব্যাপারটা এরকম নয়। আপনি যদি বিয়ে করেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, যদি বিয়ে করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবে। বিয়ে করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দান করবেন। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমার মাধ্যমে আল্লাহর কাছ থেকে রিজিক চেয়ে নেওয়া।
মানুষ কত বোকা, আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে রিজিক চায়। মানুষ তো ফকির, মানুষ তো গরিব, সে আপনাকে কি দিবে? একজন ফকির আর একজন ফকিরকে দিতে পারে না। প্রিয় ভাইরা, আপনারা আল্লাহর কাছে চান। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ হচ্ছেন ধনী, তার কোনো অভাব নাই। তিনি যাকে খুশি অপরিমিত রিজিক দান করেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে খুশি অপরিমিত রিজিক দান করেন, তার রিজিকের কোনো অভাব নাই। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বহুগুণে বাড়িয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, যেই লোকটা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার চিন্তাকে দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন তিনি চিন্তাও করেন নাই, তাকে এত বেশি রিজিক দিবেন, তার পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যখন অবসরে থাকব, বাসের মধ্যে যাচ্ছি, মনে মনে আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়া আল্লাহর হাতে, পরকালও আল্লাহর হাতে। কোরআন শরীফে আল্লাহ শিখাই দিয়েছেন, আমরা সেই দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও আর পরকালেও কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতার কথা এখানে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে চাবো। রিজিক তো আল্লাহর হাতে। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় সফল হচ্ছেন না, আল্লাহর কাছে চাইতে থাকুন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন, আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকুন। আল্লাহ তাআলা অবশ্যই ধনী, তিনি আপনাকে বিমুখ করবেন না। আল্লাহ তাআলা তিনি আপনাকে যথাসময়ে এত বেশি রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সহি বুঝ দান করুক। আমিন।